ভিডিওটি ক্লিক করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখবেন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড 2003 এর ফরম্যাট মেনুর কাজ। তো চলুন দেখা যাক। আজকে আমি ফরম্যাট মেনুর বিভিন্ন কমান্ড নিয়ে আলোচনা করব। প্রথমে ফরম্যাট ফন্ট, এখানে একটা ডায়লগ বক্স আসছে। সেই ডায়লগ বক্সটা আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটও নিয়ে আসতে পারি, Ctrl+D। এখন আমরা ফন্ট, তারপরে ক্যারেক্টার স্পেসিং, তারপর টেক্সট ইফেক্ট, আমরা একটা একটা করে কাজ দেখব। আমরা প্রথমে ফন্টের কাজটা করব। ফন্টের কাজ করতে গেলে অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই ফন্টগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তো কিবোর্ডের আপ অ্যারো বাটন দিয়ে আপনি উপরের দিকে নেবেন। নেওয়ার পরে আপনি ফন্ট স্টাইল কোনটা দিতে চান এখানে প্রিভিউতে দেখাইতেছে আপনি কোনটা নিতে চান। ধরেন আপনি এটা নিতে চান। আমরা দেখি সার্টিফিকেটের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট থাকে। তো আমরা এখান থেকে ধরেন আমি ওকে দিব। ওকে দিলে এই ফন্টটাই যতটুকু সিলেক্ট করছি ততটুকু হয়ে যাব। হয়েছে ইনশাআল্লাহ, আমরা সবাই বুঝছি। এখানে লেখা আছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলের মধ্যে রেগুলার আছে, ইটালিক আছে। ইটালিক যদি দেই আমরা একটু বাঁকা হয়েছে এখানে, আর বোল্ড করলে একটু হাইলাইট হয়, মোটা হয়। তারপর বোল্ড ইটালিক করলে আমাদের এখানে বাঁকা হয়েছে, বোল্ড হয়েছে। যদি ওকে দিই এখানে, ওকে দিলে এখানেও হয়ে গেছে। তারপরে এখানে ফন্ট সাইজ, আমরা যদি এখান থেকে ফন্ট সাইজটা বড় করতে চাই, ধরি 22 দিলাম। ওকে, ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, আমরা সেটা। তারপরে ফন্ট কালার, আমরা যদি এখান থেকে ফন্ট কালার দিতে চাই, এই যে প্রিভিউতে দেখা যাচ্ছে ফন্ট কালার। তারপরে এখানে লেখা আছে আন্ডারলাইন স্টাইল। আমরা কিন্তু পূর্বের ক্লাসে দেখাইছিলাম যে ফাইলের মধ্যে শর্টকাট কমান্ডগুলো Ctrl+I মানে ইটালিক, Ctrl+V মানে বোল্ড, তারপরে ফন্ট সাইজ Ctrl2 ব্রেকেট, Ctrl+E মানে আন্ডারলাইন, Ctrl+Shift+D মানে ডাবল আন্ডারলাইন, Ctrl+Shift+W মানে ওয়ার্ড ভিত্তিক আন্ডারলাইন। তো এখানে দেখেন এই যে ওয়ার্ড ভিত্তিক আন্ডারলাইন, তারপরে একটা আন্ডারলাইন দিলে এখানে একটা আন্ডারলাইন হইতেছে, তারপরে দুইটা আন্ডারলাইন দিলে এখানে হইতেছে। আপনার যে কোনো স্টাইলের আন্ডারলাইন এখানে আমরা দিতে পারি। তো আমরা একটা আন্ডারলাইন দিলাম। দেওয়ার পরে যদি আন্ডারলাইনরে আমরা কালার দিতে চাই সেটাও করতে পারি। ওকে, ধরেন আপনার কাছে একটা মেল পাঠাইছে আপনার ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিস। এখন পাঠানোর পরে আপনি দেখলেন এই লাইনগুলো থেকে এই 3টা লাইন ভুল। তার ক্ষেত্রে ওনারা বলে দিলেন ভুল, ব্রাঞ্চ অফিসের লোকেরা বলে দিলেন ভুল, কিন্তু সে বুঝতে পারলো না কোন জায়গায় ভুল, সে তো সঠিকভাবে পাঠাচ্ছে। এখন আপনি ভুলটা ধরাই দিতে হবে। ভুলটা ধরাইতে গেলে Ctrl+D-তে ক্লিক করবেন, ফন্ট, তারপর এখানে লেখা আছে স্ট্রাইক থার্ড, এখানে মাঝখান দিক দিয়ে আপনি কাটা দিয়ে দিলেন। ওকে, এখন সে বুঝবো যে আসলে এই 3টা ভুল হয়েছে। তারপরে আপনি যদি ডাবলভাবে কাটা দিতে চান তো ডাবল স্ট্রাইক থার্ড। এখানে লেখা আছে A2 B2, আমরা এটারে স্কোয়ার বানাই দেব, A2+B²। তার ক্ষেত্রে সিলেক্ট করতে হইব। তো আমি 2টারে সিলেক্ট করবো, তারপর কন্ট্রোল দ্বারা পরের 2টা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে Ctrl+D দিমু, ফন্টে যাবো। যাওয়ার পরে এখানে লেখা আছে সুপার স্কিপ। সুপার স্কিপ মানে পাওয়ার, এই যে হয়ে গেছে। এখন আমরা যদি H2O যেটা পানির সংকেত বোঝায় এটা নিচে থাকে, তার ক্ষেত্রে Ctrl+D-তে দিমু, এটা হলো সাবস্ক্রিপ্ট। ওকে, সেটা কিন্তু এতক্ষণ যা কাজ করছি এগুলো আমরা শর্টকাটেও করতে পারি। সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দুইটা 2 সিলেক্ট করার পরে Ctrl+Shift=, তারপরে যদি আমরা নিচে দেই Ctrl=। আমার এখানে 6টা লাইন লেখা আছে। 6টা লাইন থেকে আমি 3টা লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে Ctrl+D দিয়ে ফন্টটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে শ্যাডো মানে ছায়া, ওকে দিলাম। এখানে এই 3টা লাইনের মধ্যে কিন্তু কোনো ছায়া নাই, এটার মধ্যে ছায়া আছে। আমরা সিলেক্ট করার পরে এখানে যাই সিলেক্ট করবো, এখানে লেখা আছে আউটলাইন, এখানে প্রিভিউতে যেটা দেখানো আছে সেটা ওকে দিলেই আপনার এখানে হয়ে যাব। তারপরে
স্মল ক্যাপস, অল ক্যাপস, হিডেন। অল ক্যাপস দিলে আমার এখানে সব বড় হাতের হয়ে যাব। তারপরে হিডেন, হিডেন মানে লুকানো, যে আমি যতটুকু সিলেক্ট করা আছে হিডেন করলে এতটুকু লুকায় রয়েছে, এইখানেই আছে কিন্তু লুকায় রয়েছে। আবার যদি এটা নিয়ে আসতে চাই কন্ট্রোল এ কন্ট্রোল ডি, এই হিডেনের মধ্যে ক্লিক করার পরে আমরা পেয়ে যাবো লেখাগুলো। তারপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ফরম্যাট ফন্ট, এখানে লেখা আছে স্কেল। স্কেলের মধ্যে যদি আপনি একটু লাইন স্পেসটা বাড়াইতে চান, এখানে 150% দিয়ে দিলেন, এখানে আপনার ফন্টগুলো কিন্তু একটু স্পেস বাইরে গেছে, তো সেটা সবসময় আপনি 100 দিয়ে রাখবেন এবং স্পেসিং, পজিশন এগুলো সব নর্মালি থাকবো। ওকে, ফরম্যাট ফন্ট। এখন কাজ করবো টেক্সট ইফেক্টের। এখন টেক্সট ইফেক্টের কাজটা কি সেটা বুঝতে হইব। আমরা অনেক সময় দলিল লিখি, প্রত্যয়নপত্র লিখি, চারিত্রিক সনদপত্র লিখি, লেখার মধ্যে যে আমরা একটা ফরম্যাট লিখা রাখি, পরে এটার মধ্যে শুধু এডিট করে দিই, অনেক সময় লিখতে গেলে ভুল হয়। তো এইটার ইফেক্টটা দেওয়ার কারণ হলো যে ভুল হইব না। আমরা যেরকম কম্পিউটার সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোলে প্রেস করার পরে সোনারগাঁ সিলেক্ট করলাম, তারপরে ট্রেনিং সিলেক্ট করলাম, তারপরে নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম। এখন প্রত্যেক বারবার এই চারটা চেঞ্জ হইব। তো চেঞ্জ হইতে গেলে অনেক সময় এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, কিন্তু এটা লিখতে মনে নাই। তার ক্ষেত্রে ফরম্যাট ফন্ট টেক্সট ইফেক্ট, এখান থেকে আমরা ব্ল্যাকিং ব্যাকগ্রাউন্ড দিয়ে চিহ্ন দিয়ে রাখবো যে এটার পরে এটা লিখতে হইব, এটার পরে এটা লিখতে হইব, এটার পরে নারায়ণগঞ্জ লিখতে হইব। এখন আমি যদি এই কম্পিউটার জায়গার মধ্যে লিখি LAPTOP ল্যাপটপ, এখন সোনারগাঁর মধ্যে যদি আমি লিখি RUPGANJ গঞ্জ, ট্রেনিংয়ের মধ্যে যদি লিখি আমি INSTITUTE ইনস্টিটিউট, এখানে আমরা যে লেখাটা লিখছি লেফট সাইডে সমান আছে কিন্তু রাইট সাইডে সমান নাই। এখন দোনোটা সমান করে আমাদের প্রিন্ট দিতে দিব। তার ক্ষেত্রে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে ফরম্যাট প্যারাগ্রাফ, এখানে জেনারেল অ্যালাইনমেন্টের মধ্যে লেফট লেখা আছে, এখানে দিয়ে দিব জাস্টিফাইড। আর যদি এই লাইন স্পেসিংগুলো একটু বাড়াইতে চাই তার ক্ষেত্রে এখানে 1.5। ওকে, এখন লাইন স্পেসিংও বড় হয়েছে এবং দোনো সাইড লেভেল হয়েছে। সেটা আমরা শর্টকাটেও করতে পারি কিবোর্ডের মাধ্যমে। সিলেক্ট করার পরে কন্ট্রোল যে দিমু জাস্টিফাইড এবং কন্ট্রোলে ধইরা 5-এ ক্লিক করলে 1.5 হইব, আর কন্ট্রোল 2 দিলে ডাবল হইব লাইন স্পেসিংটা, আর কন্ট্রোল 1 দিলে সিঙ্গেল হইব। ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।